ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। 4% ডিএ বৃদ্ধি নিয়ে আর মন খারাপ নয়। এবার কিন্তু সরকারি কর্মচারীদের পকেটে বাড়তি 10,500 টাকা ঢুকতে চলেছে। দেখতেই পাচ্ছেন বলা হয়েছে, এবং 16 এপ্রিল আজকে কিন্তু নিউজটি প্রকাশিত হয়েছে। তো কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। বাংলার হাট থেকে নিউজটি প্রকাশিত হয়েছে। কিছুদিন আগেই মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 4% মহার্ঘ ভাতা ডিএ বাড়ানো হয়েছে। উল্লেখ্য, এর আগে কিন্তু 46% হারে ডিএ পেতেন, তবে বর্তমানে তা বেড়ে হয়েছে 50%, যা এটি 1 জুলাই 2024 থেকে কার্যকর হয়েছে। এরই মাঝে এবার আরও বড় সুখবর, ইতিমধ্যেই মার্চ মাসে বেতনের সঙ্গে বর্ধিত হারে ডিএ পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। শুধু তাই নয়, পাশাপাশি জানুয়ারি ফেব্রুয়ারি বকেয়া মহার্ঘ ভাতাও পেয়েছেন তারা। সাম্প্রতিক সরকারি কর্মচারীদের 6 ধরনের ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র। গত 2 এপ্রিল কিন্তু এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী এবং প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস মেমোরান্ডাম জারি করে বিভিন্ন ভাতা বাড়ানোর ঘোষণা হয়েছে। কি বলা হয়েছে? এবং বলা হয়েছে তালিকা রয়েছে চিলড্রেন এডুকেশন অ্যালায়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালায়েন্স এবং বিভিন্ন সক্ষম মহিলাদের জন্য, এবং রিক্স অ্যালায়েন্স, যারা রিক্সের কাজ করেন, নাইট ডিউটি, যারা নাইট ডিউটি করেন তাদের জন্যও কিন্তু ভাতা বাড়ানো হয়েছে। ওভারটাইম বাড়ানো হয়েছে। পাশাপাশি সংসদীয় অ্যাসিস্ট্যান্টদের জন্য বিশেষ ভাতাও কিন্তু বাড়ানো হয়েছে। নিয়ম অনুসারে কিন্তু যখন ডিএ 50% পৌঁছায়, তখন বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ এইচআরও বৃদ্ধি করতে হয়। আপাতত কর্মীরা সেই ভাতার পরিবর্তের জন্য অপেক্ষা করছেন, তবে এইচআর পরিবর্তনের বিষয়ে এখনও কোনো নির্দেশ দেয়নি কেন্দ্র। এখন প্রশ্ন হলো, কেন্দ্রীয় সরকার এইচআরের পরিবর্তনের জন্য আলাদা কোনো নির্দেশ দেয় কি না? ডিএ 50% হয়ে গেছে, এখন পরিস্থিতি এইচআর কত বাড়বে সেই নিয়ে কিন্তু জোরালো জল্পনা। এবং এখানে দেখুন বলা হয়েছে, দেশের বিভিন্ন শহরের ভিত্তিতে এইচআর গণনা করা হয়ে থাকে। এইচআর গণনার জন্য শহরগুলিতে কিছু বিষয়ের ভিত্তিতে কিন্তু এক্স, ওয়াই এবং জেড বিভাগে ভাগ করা হয়ে থাকে কেন্দ্র। সপ্তম বেতন কমিশন অনুযায়ী কিন্তু 1 জুলাই 2017 থেকে এক্স, ওয়াই এবং জেড শহরগুলির জন্য এইচআর যথাক্রমে মূল বেতনে 24 এবং 16 এবং 8% পরিবর্তে যখন ডিএ 25% পৌঁছেছে, তখন কিন্তু ওয়াই এবং জেড শহরে এইচআর হারগুলি কিন্তু যথাক্রমে 27 এবং 18 এবং 19% কিন্তু পরিবর্তন হয়েছে। এবার চলুন দেখে নেওয়া যাক হিসাব করছে। ধরুন যদি কোনো কর্মীর মূল বেতন 35,000 টাকা হয়, তাহলে শহরের বিভিন্ন অনুযায়ী তিনি যে এইচআর পাবেন তা হলো, এক্স বিভাগের শহরগুলির জন্য কিন্তু 35,000 টাকা হলে 27% অর্থাৎ 9,450 টাকা। ওয়াই ক্যাটাগরি 35,000 বেতন হলে 18% 6,300 টাকা। জেড ক্যাটাগরি কি বলেছে? 35,000 বেতন পেলে 9% 3,150 টাকা বৃদ্ধি পাবে। কিন্তু সপ্তম বেতন কমিশনের সুপারিশে ডিএ 50% পৌঁছলে সরকারি কর্মচারীদের এইচআর এক্স, ওয়াই, জেড ক্যাটাগরির ক্ষেত্রে 30, 20 এবং 10% পর্যন্ত করা উচিত। এইচআর সংশোধন করা হলে এক্স ক্যাটাগরি শহরগুলির জন্য কিন্তু 3,500 টাকা 30% অর্থাৎ 10,500 টাকা মিলতে চলেছে। এবং ওয়াই ক্যাটাগরি শহরগুলির 35,000 টাকা হলে 20% হলে 7,000 টাকা। এবং জেড ক্যাটাগরিতে দেখুন 3,500 টাকা কিন্তু 30% বৃদ্ধি হতে চলেছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কথা কিন্তু বলা হয়েছে, আর রাজ্য সরকারি কর্মচারীদের যখনই কোনো আপডেট আসবে এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিদিনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।